বাংলাদেশের সবাই খেলা হবে, মাজাত বল নাই, দুইজন তুলে টেদো দুটা ডাকে আর কয় খেলা হবি। খেলা তো হবি রে পাগলা, আজও খেলা হবে। আল্লাহর কোরআনের খেলা, ধরে কেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, বক্তা ভালো, জায়গা ভালো, শ্রোতা ভালো, তাহলে ওয়াজ কেমন হবে? হযরত ওমর আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ শরীফ পড়ে ওয়াজ শুরু করবেন, এমন সময় পিছন দিকে এক সাহাবী দাঁড়িয়ে আছে, বেদুইন সাহাবী, পিছন দিকে। আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। ওমর ফারুক যখন ওয়াজ শুরু করবেন তখন সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, আপনি ওয়াজ বন্ধ করেন। সমস্ত সাহাবীরা ওর দিকে তাকাছে, কে রে, দেখে ওর বসারই জায়গা হয়নি, আর কেউ তেমন চিনেও না। উনি বলতেছে, আমিরাল মুমিনিন আপনি ওয়াজ বন্ধ করেন, আমি আপনার ওয়াজ শুনবো না, আমি আপনাদেরকে ওয়াজ শোনাবার চাই। আমি শোনার জন্য আসিনি, শুনানোর জন্য আসি। সমস্ত সাহাবীরা আগে যখন গদগদ করতেছে, ওমর ফারুক একজন নেতা, সুবহানাল্লাহ কন্যা কেন, একজন কি, একজন নেতা কর্মীদেরকে কেমন ভাবে সাইজ করা লাগে সেটা কিন্তু নেতার জানা দরকার। নেতারাই যদি বলে যার যা আছে তাই নিয়ে আসো, তাহলে গন্ডগোল হবে। এই বাংলাদেশে কোনোদিন শান্তি হবে না যতক্ষণ নেতারা ধৈর্যশীল না হবে। জোরে কোন কথা ঠিক না? সমস্ত সাহাবীরা গদগদ করতে সব ধরবি, আরে কার ওয়াজ বন্ধ করে কে ওয়াজ করবি রে? বাংলাদেশের লোক সম্মান করুক বা না করুক, কিন্তু সবাই মানে। গোটা বাংলাদেশের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লামা সাইদি হুজুরের মতো বক্তা আর হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মানেন বা না মানেন সেটা পরের কথা, কিন্তু ওনার মতন বক্তার কোনোদিন কেউ হবে না। একটা গুনতে গুনতে মানুষ কিন্তু 1 থেকে 100 যায়। আমি খুব বেশি গেলে 10 পর্যন্ত গেছি, এখনো 90 বাকি আছে, আর সাইদি হুজুর 100 পর্যন্ত ঠিকইছে। তাহলে আমাকে খাওয়া আসা 10 পর্যন্ত জাতি বুড়ে, তাহলে 100 যাবেন কখন? আপনি মানেন বা না মানেন, তারপরেও তিনি যে শ্রেষ্ঠ বক্তা, উনি যদি টেজে ওয়াজ করে আর আমার মতন বক্তা যদি কয় হুজুর ওয়াজ বন্ধ করেন, আমি ওয়াজ করবো, জনগণ ওয়াজ শুনবে। সমস্ত জনগণ যখন রেগে যায়, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক বললেন, রে সাহাবী, তুমি ওয়াজ করে আমাদেরকে শোনাবে, আমি ওমরের কোনো আপত্তি না। সব সাহাবী তখন কোরআনের আয়াতের দিকে তাকালো। কার দিকে? উমরের দিকে না তাকায়া আল্লাহর আইনের দিকে তাকাইছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। আমাদের আমির হযরত ওমর যদি ওয়াজ শুনবার চায়, তাহলে আমাকে আপত্তি করে কোনো লাভ আছে? ওমর ফারুক বললেন, মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবী নড়ে সরে রাস্তা করে দিছে। বেদুইন সাহাবী এখানে আইছে, ওমর ফারুক এরকম সিয়ারত থেকে যায় নিচত বসিছে। বক্তা সিয়ারত বসবে, শ্রোতারা মাটিত বসবে, এই নিয়তে হযরত ওমর সিয়ার ছেড়ে নিচে যেই বসেছে, বেদুইন সাহাবী এসে সিয়ারে 3টা চুমু দিয়ে বলতেছে, আমিরাল মুমিনিন, আমি এত বড় বেয়াদব না, আপনার জায়গায় আপনিই থাকেন, আমি দাঁড়িয়ে 3টা ওয়াজ করতে চাই। আমার 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আমার 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আমার 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। যেই মাত্র কয়েছে, সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আমিরুল মুমিনিন, ওয়াজের নামে এইটা কি শুরু করলো? কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতেও মারাত্মক গুনাহ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতেও খারাপ। জোরে কোন ঠিক কিনা? একদল কয় নূরের তৈরি,
আর এক দল কই নবী মাটির তৈরি, এক দল কই নবী মরে গেছে, আর এক দল কই নবী হায়াতুন নবী। এরকম ফিতনা আমাদের বাংলাদেশে আছে না নাই? দরকার আছে না নাই? আজকে আওয়ামী লীগ সরকার গঠন করতে চায় আর বিএনপি বলতেছে তত্ত্বাবধায়ক না দিলে আমরা যাব না। তো বলেন তো ফিতনা বাড়তিছে না কমতিছে? ওমর ফারুক তিনটা ওয়াজ শুনেছে। প্রথম ওয়াজ হলো আমি ফিতনাকে মহব্বত করি, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলা লাগবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দরকার হলে হকের জন্য জীবন দেওয়া লাগবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। এখন কথা ঠিক কিনা? দরকার হলে হকের জন্য ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু বাতিল রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। যেরকম কথা ঠিক কিনা? হক হক যাহাকাল বাতিল। আর এই বেটা ওয়াজ করছে 2 নম্বর 71 সালে জন্ম দিয়ে সাক্ষী হচ্ছে। বিচারক বলতেছে তুই যে যুদ্ধ অপরাধীর বিপক্ষে সাক্ষী দিস, তোর জন্ম কখন? 71। দেখলি কিভাবে? মায়ের কাছে শুনেছি। রে না দেখে জিনিসে সাক্ষী দেওয়া ভাবে। ওমর ফারুক সাহাবের দিকে তাকায় দেখলেন, এক যদি আমি এখন ছাড়া দিই, মমতাজ আমাকে বাংলাদেশের একজন, আগে করর এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। মায়েশা ঘুম থেকে তাকায় দেখে রাসূলের পায়ের গোড়া ফুলে উঠছে। নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে নবীর পায়ের গোড়া ফুলে উঠেছে। রাসূল বলেছে লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদুল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তারই নামই হলো নামাজ। খালি 564 মসজিদ মডেল করলে হবে না, মসজিদ মুসল্লি দিয়ে ভরার লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? মোড়ে মোড়ে মসজিদ বানাতে হচ্ছে, মুসল্লি নাই। প্রধানমন্ত্রী সাহেবকে তো আল্লাহ বলেনি তুই 564টা মসজিদ বানাও। আল্লাহ বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার ওই পদ্মা সেতু নির্মাণ করা 1 নম্বর না, বাল্য বিয়ে বন্ধ করা 1 নম্বর না, মাদকমুক্ত সমাজ করা 1 নম্বর না, 564 মসজিদ বানানো 1 নম্বর না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ কায়েম করা। খালি মসজিদ বানাবেন, হুজুর আমাকে মসজিদ টিন শেড হলে কি হবে রে? যদি মসজিদ ধরা মুসল্লি থাকে, একটাই সালা মসজিদে লোক দিয়ে দেখি ধুলে ফুড়ে আছে, খালি এক জায়গা পরিষ্কার। কে ভাই মুয়াজ্জিন মসজিদ ঝাড় দেন না, গোটা মসজিদ ধুলে। আজান দে একামত দিয়ে কেউ আসে না হুজুর, তো খামাখা মসজিদ ঝাড় দিয়ে কি করবো? গামছা 2 বাড়ি বাড়ি পরিষ্কার করে আমি আল্লাহু আকবারকে নামাজ পড়ি, কেউ আসে না। অথচ এই বাংলাদেশের 90% মুসলমানের দেশে একজন শিল্পী, নাম হলো মমতাজ। জোরে বলেন নাম কি? ওই মমতাজ বলছে আগে করর এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করছা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। মনের পর্দা বলে বড় পর্দা, বাইরের পর্দার নাকি দরকার নাই। আল্লাহর বান্দা হযরত ওমর চিন্তা করলেন, এই বেদুইন সাহাবী যে 3টা বকওয়াস ওয়াজ করেছে, জোরে কোন যে ওয়াজ করেছে, এরে যদি এখন ছাইড়া দেওয়া হয়, তাহলে একটা একটা করে যদি সবাই মারে, ও গণধোলাই খায় মরে যাবে। জোরে কোন কি হবে? এই কারণে হযরত ওমর অত্যন্ত চিন্তাশীল, অর্ধজাহানের খলিফা ওই বেদুইন সাহাবীকে হেফাজতের জন্য জেলখানায় বন্দি করলেন। হেফাজত, জোরে কোন কি? আমি বিএনপির এক নেতাকে বললাম, কে ভাই এত নেতা ধরলো তো বাইর করার চেষ্টা হচ্ছে? না হুজুর ওরা ভালো আছে, ওরা বাইরে থাকলেই বিপদ।
কেউ হার্টের রুগী, কেউ ডায়াবেটিস। ওই জেলের মধ্যে যায় কোনো ঝামেলা নাই। আসলে জেলের মধ্যে ঝামেলা নাই, কারণ আমি কয়েকবার গেছি তো, যাই দেখছি ওর ভিতরে তো আরাম ভাই, কোনো টেনশন নাই, খুবই আরাম। তো আমি যা দেখছি ওই বাইরেও যে কাম, ভিতরে একই কামে। এই সবাই সবাই হুজুর ওয়াজ করেন, তো আরো 10-15-20 জন বসে ওয়াজ করি। হুজুর নামাজ পড়ান, আমি নামাজ পড়াই। মাঝে মাঝে 2-1 জন হুজুর কাউটি দেই, ওরাই লাগবে না ভাই। তো এখন হেফাজতের জন্য একটা রাখা, আর একটা অন্যায় করার কারণে রাখা, ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের তথ্যমন্ত্রী বলেছে ওনাদেরকে হেফাজতের জন্য আমরা রাখছি। ওমর ফারুক হেফাজতের জন্য ওই বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করলেন। এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তাকায় দেখে ওমর ফারুকের বিবি দস্তরখানার উপরে খাবার রাখছে। ওমর ফারুকের বিবি দস্তরখানার উপরে খাবার রাইকা একটু দূরে দাঁড়িয়ে স্বামীর খাওয়া দেখে। কারণ ওমর ফারুক এমন একটা স্বামী, খালি অর্ধ পৃথিবীর খলিফা না, তিনি কিন্তু একজন স্বামী। ধরে কারণ সুবহানাল্লাহ, আমি যত বড় বক্তা হই না কেন, আমি কিন্তু একজন স্বামী, ঠিক কিনা বলেন? আমি স্বামী হিসাবে ভালো না, কিন্তু বক্তা হিসাবে ভালো। আল্লাহ কয় তুই জান্নাত পাবি না, কারণ দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে বজরশিদ ভালো, আর বউটা যদি কয় আমার স্বামী খারাপ, ওই বইয়ের সার্টিফিকেটে স্বামীকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কয় না? আপনাকে বইয়ের কাজ শুনবেন তো, কে গো আমি কেমন গো, একবার কবেন, কছেন কোনোদিন? একজন প্রেমিককে ভালো কয়, কিন্তু একজন বউ স্বামী খুব একটা ভালো খবর চায় না। ধরে কথা কন না কেন ভাই? ওমর ফারুকের বিবি দূর থেকে তাকায় দেখে তার স্বামী রুটি আর হালুয়া খাওয়ার পরে 2 হাত করে দোয়া করে প্রতিদিন, আল্লাহ আমার বউটা কষ্ট করে রুটি আর হালুয়া তৈরি করে দিল, আমার সেই বউকে তুমি জান্নাত দিও। ওগো আল্লাহ, আমি উমর যদি জান্নাত পাই, জান্নাত তো পাবেই, কারণ কয় নম্বর? জান্নাতের কয় নম্বর? যদি আমি উমর জান্নাত পাই, তাহলে আমার আব্দুল্লাহর মাকে নিয়ে জান্নাতে থাকবার চাই। আমি জান্নাতে কোনো হুরগেল মান চাই না, আমার বউটাকে নিয়েই আমি জান্নাতে থাকবার চাই। এখন আপনার বলেন, এমন দোয়া যদি কোনো স্বামী করে, ওই বউটা তার উপর বেজার হবি না খুশি হবি? আর আমরা কি দোয়া করি? নামাজ পড়ি, আল্লাহ একটা হুর দিও আল্লাহ। বউ কয় কে রে, ভালোই দোয়া করতে করতে হুর কি? মনাদা শেষ করলে স্বামীকে বলতে, স্বামী আপনি যে ফিস করে হুরের কথা বললেন, হুর কি? বলে হুর হলো সুন্দরী, তোর মতন ব্যাসাই জানা। দুনিয়াতে ঠকছি, মরার পর আর ঠকবার চাই না, আল্লাহ যেন আমাকে হুর দেয়। বউ চিন্তা করে 3 বেলা ভাত পাক করে খাওয়ায়, কারেন্ট গেলে পাকার বাতাস করি, ফাটা পায়ে ভেজলিন লাগে দেই, আর এই হাওয়াক বাদ দে হুর চায়। পরের দিন বউ দোয়া করতেছে ফজরের পরে, আল্লাহ আমাকে জান্নাত দিও, জান্নাত একটা হুরা দিও। স্বামী কয় কে রে বিবি, হুরা কি? বলে হুরা হলো সুন্দর যুবক, তোমার মতন পাও ফাটা না, তুমি ল্যাপের ওয়ারও ছিড়ছো, আমার পাও ছিড়ছো। কারণ স্বামীর যদি পাও ফাটা হয়, আর একই কম্বলে তলে থাকতে গিয়ে যদি পায়ের একটা ঘষ্টন খায়, বসে এত উপায়ে বলবি মহরণা মাফ করে দিলাম, ল্যাপ পাল্টাও। ধরে কোন কথা ঠিক কিনা? এই সামনে শীতকাল আসতেছে, প্রত্যেকটা পুরুষ মানুষ একটা করে ভ্যাজলিন পকেটে থবেন, পায়ের গোড়া যেন না ফাটে। এটা ওয়াজ লয়, এটা কি? এরাই তো ওয়াজ। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক দোয়া করতেছে বিবির জন্য প্রত্যেক দিন। আজকেও বউটা চিন্তা করতেছে স্বামী খাবে, আর আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। হযরত ওমর এসে যখন রুটি আর হালুয়া নিয়ে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বারিক লানা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে রুটি ছেড়ে হালুয়া যখন মুখে দিবার চায়, এমন সময় ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুকের বিয়ে বলতেছে, ওমর তোমার ক্ষুধা লাগতেছে,
তুমি রুটি হালুয়া খাইতেছো, কিন্তু যাকে জেলখানায় বন্দি করেছো সে কয়েদি খাইছে কিনা একটা বার কি তুমি তার খবর নিছো? যাকে তুমি জেলখানায় বন্দি করলে সে খাইছে কিনা একটা বার খবর নিছো? তুমি কয়েদির না খাইয়া নিজে খাও, তুমি কেমন নেতা? আখিরাতের আদালতে কিন্তু ধরা খাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ধরে কর না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ওমরের হাত থর থর করে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া, টোপলা বাঁধে ওই গভীর রাত্রে বেদুইন সাহাবের কাছে জেলখানায় দরজায় গিয়ে বলতেছে, ও বেদুইন সাহাবি ভাই, তোমার জন্য হালুয়া রুটি আনছি, তুমি খেয়ে নাও। বেদুইন সাহাবি রুটির টোপলা নিয়ে মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন জেলখানার কয়েদি খাবার পাইলেও নেতার ভাগ্যে খাওয়া হবে না। সুবহানাল্লাহ করেন না কেন? ওমর ফারুক বেদুইন সাহাবীকে নিজের খাবার দিয়ে বাড়িতে আসলেন। এখন বাড়িতে এসে বিছনায় ঘুমাতে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এশার নামাজের পরে বেশি লম্বা সময় নষ্ট করবা না, তোমরা ঘুমায় যাবা, কারণ তোমাদের তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত তোমাদেরকে ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ফজরের কিন্তু নামাজ না, ফজরের হলো জামাআত, আর তাহাজ্জুদ কিন্তু নামাজ না, তাহাজ্জুদ হলো মহব্বত। আল্লাহ কোরআনে বলেছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জোরে কোন সুবহানাল্লাহ। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে দুইটা ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, আল্লাহর তাহাজ্জুদে যখন কোনো বান্দা দাঁড়ায় ওই বান্দা তখন আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। তো বউ বলতেছে, কে গো স্বামী, আপনি যে ঘুমাবার যাচ্ছেন, আপনি খাবেন না? ওমর ফারুক বলে, তুমি না আমারে খাবার দিছো? বউ বলতেছে, আমি দূরে থেকে দেখিনি, আমি দূরে থেকে দেখেছি আপনি একটাও খাননি, সব টোপলা করে কোথায় যেন দিয়ে এলেন। আসেন, আপনাকে না খাওয়ায় আমি কোনোদিনও খাই না, আমি আপনার খাওয়া দেখি তারপরে আমি খাই। সুবহানাল্লাহ না কেন? এখন আসেন, আমার যে খাবার আছে এইটা আমরা দুইজন ভাগ করে খাই। উমর ফারুক বলতেছে, আল্লাহ রাসূল বলেছেন যদি তোমাদের ঘরে খাবার একজনের থাকে তোমরা তিনজন খাইতে পারবা, কম করে খাবা আর পানি বেশি পান করবা। জোরে কেন সুবহানাল্লাহ। বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না রে, দুর্ভিক্ষ হবে না। আমি দেখছি যে লোকটা 2 কেজি পেঁয়াজ কিনতো এখন কিনে হাফ কেজি। আমি বললাম, কে ভাই, পুঁতে হাটে 2 কেজি করে কিনেন, এখন হাফ কেজি। সমান চলে হুজুর, সমানই চলে। তার মানে দাম বেড়ে গেলে বরকত বাড়ে। জোরে কোন কথা ঠিক না? আগে 2 কেজি দাম কম, খালি সমানে মারে। এক থালি পান্তা 5 পিস খায়, আর এখন 1 পিস খালি সামনে তুই চাপে আর পান্তা খায়। কি মনে করছেন? আগে সয়াবিন তেল যখন কম ছিল দাম, তখন সমানে মারছে, পায়ের তিল খালি সুরা যা তেল তাই। এখন বউ কছে আদেশের সপ্তাহ চলার লাগবে, দাম বেশি। আপনি কি মনে করছেন বরকত নাই? রাসূল বলেছেন যদি তোমাদের বাড়িতে একজনের খাবার থাকে আর খানেওয়ালা যদি 3 জন হও, ওই একজনের খাবার দিয়ে 3 জনের পেট ভরে যাবে। অল্প করে খাবে, বেশি করে পানি পান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক তার বিবির খাবারটা সামনে নিয়ে স্বামী স্ত্রী মিলে যখন খাবারের নিয়ত করে দোয়া পড়েছে, ওমর ফারুক রুটি ছিঁড়ে যখন মুখে দিবার চায়, এমন সময় বিবেক বলতেছে, ওমর, যাকে কারাগারে বন্দি করছো সেই যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? আজকে আমির হামজা জেলখানাত বন্দি। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যারা বক্তা আমরা মনে করতেছি আমির হামজা জেলখানাত বন্দি, তার 2টা ছোট বাচ্চা আছে, একটা হলো 8.5 বছর, একটা হলো 4.5 বছর, তার একটা 27 বছরের বিবি আছে, কিন্তু অভিভাবক আমির হামজা জেলখানাত বন্দি। জোরে কোন কথা ঠিক কি রে? বিবেক বলতেছে, ওমর, যাকে জেলখানায় বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়
আর অভিভাবক জেলখানায় বন্দি রাখলে তার পরিবারের খবর না নিয়ে তুমি কেমনে খাও? উমরের হাত থরথর করে কাঁপতেছে, রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেছে। বউ বলতেছে আপনি কি খাবেন না? বলে যাকে খাবার দিলাম তার পরিবারকে খাবার না দিয়ে আমি কেমনে খাই? বউ বলে স্বামী গো, আমিও খাবো না, আমি সব খাবার আপনাকে টোপলা করে দিলাম, আপনি তার বাড়িতে দিয়ে আসেন। সুবহানাল্লাহ কন না কেন? কারণ নেতা যদি আমরা ভালো চাই তাহলে নেতার বউ ভালো হওয়ার দরকার আছে না নাই? যান যান, যাকে বন্দি করেছেন তার পরিবারকে খাবার দিয়ে আসেন। সুবহানাল্লাহ কন না কেন? আরে শোনেন, এখন স্বামী আছে জেলখানার বন্দি, বাড়িতে কে আছে? বউ চলে আছে, ঠিক কিনা? তো এখন এখন একজন মেয়ে মানুষ বলতেছে তার স্বামীকে যান তার পরিবারে খাবার দিয়ে আসে। এখন ওই বইয়ের স্বামীর উপরে অগাধ বিশ্বাস আছে না নাই? যেরকম আছে না নাই? আমার মতন মৌলানা মোবাইল বন্ধ করে ঘুম পাড়া লাগে, জানেন? দুপুরবেলা মোবাইল বন্ধ করে ঘুম পাড়ি। একদিন মোবাইল খোলা রেখে ঘুম পাড়ছি, মোবাইল কে যেন কল করছে, আর বউ দৌড়ে গিয়ে ধরছে, দৌড়ে গিয়ে ধরে দেখে মেয়ে মানুষ। তো বউ তো খেপে গেছে। আমার স্বামী হলো একটা হুজুর, তুমি মেয়ে মানুষ আমার স্বামীরে কল করছো কেন? মেয়েটা বলতেছে আমি ভালোবাসি তো তাই। আমি তো আর জানি না, ঘুম থেকে উঠে দেখি বউ ট্যাপা মাছের মতন মুখ। আমি বললাম কে গো, তোমার দাঁতে কি অসুখ করছে? বউ বলে ওয়াশ করেন না লুচ্চামি করেন? আমি বলি রাস্তার ধারত বাড়ি, আসতে কও। এত জোরে বলে মেয়ে মানুষ কল করে। আমি দেখি কে কল করছে, ওই নম্বরে কল করে প্রথম শব্দে বললাম মা। মা তুমি নাকি কল করছিলে? হুজুর একজন মেয়ে মানুষ ধরছিল, খুব ভালো না। আমি একটু লাউড স্পিকার দিয়েছি, মা কই? এই মেয়ে আমার বউ সম্পর্কে আজে বাজে কথা বলো, তুমি নাকি বলছো আমাকে ভালোবাসো। বলে না হুজুর আল্লাহ শপথ আমি তা বলিনি, আমি বলেছি আমি হুজুরের ওয়াজ ভালোবাসি। আমি বউরে কইলাম কি কইছে, আমারে ভালোবাসে না ওয়াজ ভালোবাসে? কই একটা বাসে তো। সেদিন থেকে বুঝলাম আমার মতন হুজুরকেও পর্যন্ত আমার বউ সন্দেহ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ওমর ফারুক এমন একজন নেতা, তার বউ খাবার টোপলা করে দিয়ে বলতেছে যান, যাকে বন্দি করেছেন তার পরিবারের কাছে খাবার দিয়ে আস। গভীর রাত্রে হযরত ওমর খাবার টোপলা নিয়ে বেদুইন সাহাবীর পরিবারের দিকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার সাথে সাথে একটা করুণ কণ্ঠ শুনতে পাই, ছোট্ট একটা বাচ্চা কে যেন কাঁদতেছে, ও বাবা এত রাত হয়ে গেল, তুমি কেন বাড়িতে আসো না বাবা? তুমি কি জানো না তোমাকে ছাড়া আমি খাইও না, তোমাকে ছাড়া আমি ঘুমাইও না। বাবা গো তুমি কোথায় গেলে? এত রাত তো কোনোদিন হয় না, আজকে এত রাত হয়ে গেল, তুমি কেন আসতেছো না? ওমর ফারুক বুঝবার পারলেন যাকে কারাগারে বন্দি করছি নিশ্চয়ই এই ব্যক্তির সন্তান হবে। ওমর ফারুক খাবার টোপলা নিয়ে ওই ছেলেটার সামনে গিয়ে বলতেছে, বাবু এই খাবার টোপলা নিয়ে তুমি তোমার বাড়িতে যাও, তোমার মা রে নিয়ে তুমি এই খাবার খাও। ছেলেটা বলতেছে, পথিক তুমি আসলে একজন ভালো মানুষ, দুনিয়ার কেউ আমার কাছে খাবার নিয়ে আসে নাই, আর তুমি খাবার নিয়ে আসলে, কিন্তু তুমি তো জানো না আমার বাবা ছাড়া আমি কোনোদিন খাইও না, আমার বাবা ছাড়া কোনোদিন আমি ঘুমাই না। ওমর ফারুক ছেলেটার কপালে একটা চুমা দিলেন। এটা কি ছেলে রে, কি ছেলে? বাবা ছাড়া খায়ও না, বাবা ছাড়া ঘুমায়ও না। এখন বউ পাইয়া বাপ মা ছাড়া ওই শাহজাদপুর থাকে, বাসা লিছে, আর বাপ থাকে গ্রামে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন এরকম আছে না নাই? জোরে কোন আছে না? ছোট্ট বাচ্চাটা বলতেছে আমি বাবা ছাড়া খায়ও না, ঘুমাই না। উমর ফারুক বলতেছেন আমি তোমার বাবা হইয়া এই টোপলা থেকে রুটি হালুয়া বের করে তোমাকে একটু খাওয়াবার চাই। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন, উমর ফারুক যেই মাত্র কইছে আমি তোমার বাবা হইয়া এই টোপলা থেকে বের করে তোমাকে খাওয়াবার চাই, সঙ্গে সঙ্গে ছেলেটা বলে, পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? ওই ছোট্ট বাচ্চা হযরত ওমরকে বলতেছে তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ধরে কান সুবহানাল্লাহ। তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর পরেই হলো বাপ মা।
হ্যাঁ, তুমি আমার বাপ আবার চাও। আমার বাপ একটাই। আজকাল বাংলাদেশে কিছু ভেজাল বাড়াছে, এর বাপের হিসাব নাই, আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। সারি বাবা, কেল্লা বাবা, উমুক বাবা, তুমুক বাবা, ন্যাংটা বাবা, ন্যাংটা বাবা, এই বাবার কোনো হিসাব নাই। অথচ এই ছোট্ট ছেলে বলতে পথিক, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহ কোরআনে বাবার কথাই বলেছে, বাপ মাকে হেসান কর, দয়া কর, ভক্তি কর। সঙ্গে সঙ্গে উমর ফারুক ওই ছোট বাচ্চাকে কান্দে নিছে। সুবহানাল্লাহ। যে ছেলে বসে বসে কাঁদতেছে, ওরে কান্দে নিছে অর্ধ পৃথিবীর খলিফা, যাকে জেলখানায় বন্দি করছে। ওই জেলের দরজা এনে বলতেছে, ওই যে তোমার বাপ, ওই যে তোমার বাপ, তোমার বাবার সঙ্গে এখন খাও। এই কথা বলে উমর ফারুক সরে গেছে। ছেলে জেলের দরজা গিয়ে বলতেছে, বাবা, বাবা, তুমি কি জানো না তোমাকে ছাড়া আমি খাই না? এত রাত হয়ে গেল, একজন পথিক আমার সামনে খাবার লেগে গেল, আর তুমি এটি বন্ধু হয়ে আসো। তোমাকে কে বন্ধ করছে? খালি নাম ডাকো, খালি নাম ডাকো, আমি তাকে সাইজ করবার চাই। ওমর ফারুক দূরে থেকে হাসতেছে আর মনে মনে চিন্তা করতেছে, এরাই হলো প্রকৃত সন্তান। বাবার কষ্ট দেখলে এরা সহ্য করতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, প্রকৃত সন্তান কারা? বাবার কষ্ট দেখলে সহ্য করে পারবে? দরকার হলে বউ পাল্টাবেন, কিন্তু বাপ পাল্টাবার পারবেন না। কথা কন না করে, এই কথা কন না করে। বাংলাদেশে বইয়ের অভাব আছে। হ্যাঁ, সব সময় আপনার কান গরম করতেছে, আপনার বাপ ভালো না, আপনার মাও ভালো না, তোর মাও, তোর মাও, তোর বাপ। ওটা কোনোদিন কয় না, ওটা কোনোদিন কয় না। পর্দার অন্তরালে যারা বসে আছেন, শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। স্বামী যদি প্রকৃত সন্তান হয়, স্বামীর সামনে তার বাপ মায়ের কোনো খারাপ কিছু বললে তারা সহ্য করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমরা বয়ে যা কইতে, বউ যা কইতে, দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের ঘর, মাকে বলে কুটনি বুড়ি, বউ সোনার চান গো, বউ সোনার চান। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক দূরে থেকে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছে, কারণ ছেলেটা বলতেছে, বাবা, একটা বার খালি তার নাম কন, আমি তাকে সাইজ করব। আপনারা বলেন তো, ওই ছোট্ট বাচ্চাকে উমরকে সাইজ করবার পারবি? এজরকম পারবি? কিন্তু এর নাম হলো ভালোবাসা। খালি নামটা বলেন। সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবী বলতেছে, বাজান, যেই লোকটা আমাকে বন্ধ করেছে সে একজন সাধারণ মানুষ না, সে হলো একজন মহামানব। নামটা হলো তার হযরত ওমর। যেই বলছে হযরত ওমর, সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবীর সন্তান ওই জেলখানার দরজায় বসে বলতেছে, বাবা, আপনি অত্যন্ত খারাপ মানুষ, আপনি তো খুব খারাপ। এখনই কি বললো? খালি নাম কোন, নাম কোলে সাইজ করবে। যেই নামটা কইছে, সঙ্গে সঙ্গে বলতেছে, আপনি অত্যন্ত খারাপ মানুষ। কারণ যেই মানুষটা আপনাকে বন্দি করেছে, সেই মানুষ তো সাধারণ কোনো মানুষ না। যে লোকটার কান্দর চড়ে আসলো তাকে চিনি না, খালি নাম শুনে বলতেছে সেই লোকটা সাধারণ মানুষ না। আপনারা বলেন তো কারণ কি? মহব্বত না, কারণ হলো ওই বাবাই, যে বাবা জেলখানা বন্দি আছে, ওই বাবাই ছেলের কাছে গল্প করছে। আল্লাহ আমাকে একজন প্রেসিডেন্ট দিতে রে, অর্ধ পৃথিবীর খলিফা। আমরা সবাই লাখ টাকা ঘুম পারি, আর আমাকে খলিফা ঘুমাই না। ছেলে গল্প করতেছে, ঘুমিয়ে রাখে, ছেলে গল্প করার শোনার লাগে না। এখন তো মোবাইল দেখে দেখে ঘুমাই। আমাকে মা বলতেছে, হুজুর, আমার এক ছেলে হচ্ছে, হুজুর, এই মোবাইল ছাড়া খায়ও না, যখনই কান্দে মোবাইল চালু করতে হবে। আমি বললাম, কে মা, তুমি সত্যি করে বলো তো, এই ছেলেকে তোমার নর্মালে হসে না সিজার করা? দেখছো হুজুর, সিজার করা। সেই জন্যই, কারণ সিজার করার বাচ্চা 2.5 দিন পরে হবে, কিন্তু টাকা পয়সার লোভে ডাক্তার 2.5 দিন আগেই বার করছে। বার করে দেখার ঘুমি ভাঙ্গেনি, তখন পাও ধরে এরকম ঘুরে, যেই ঘুরাই ই করে একটা ঝাঁকি মাথাত লাগে, ওই ঝাঁকি খাইয়া ওই মোবাইল ছাড়া কিছুই বলতে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক সম্পর্কে বেদুইন সাহাবী তার সন্তানের কাছে গল্প করেছে, আল্লাহ আমাদেরকে একটা খলিফা দিয়েছে। গভীর রাত্রে সবাই যখন ঘুমায়,
ওই মহান ব্যক্তি তখন ঘুমায় না, মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে ঘুরে বেড়ায়। একদিন গভীর রাতের গল্প শোনো বাবা, আমাদের খলিফা হজরত ওমর মরুভূমির মধ্যে একটা তাঁবু, ওই তাঁবুর মধ্যে কি যেন পাক হচ্ছে, আর ছোট্ট ছোট্ট বাচ্চা ক্ষুধার জ্বালায় মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এই গভীর রাত্রে যদি দুম্বার গোস্ত হয় 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলো বড় জোর 1 ঘন্টা লাগবে, কিন্তু এত রাত গভীর হয়ে গেল এখন পর্যন্ত পাক হয় না, লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই। ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে আর তোমার গোস্ত সিদ্ধ হয় না, এমন কি সিদ্ধ করা লাগবে, যা হয়েছে সেটাই খাবার দাও। মেয়েটা বলে, পথিক তুমি যে রাস্তা দিয়ে আইছো ওই রাস্তা দিয়ে চলে যাও, আমাদের দুঃখ তুমি বুঝবা না। ওমর ফারুক বলে, মা কি দুঃখ তোমাদের? বলে, আমাদের বাড়ি হলো ইয়ামিন দেশে, আমরা শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ, আমরা ইয়ামিন থেকে আমার 2 এতিম বাচ্চাকে নিয়ে মদিনায় আইছি। বিকালবেলা ওমর ফারুকের দরবারে গিয়া দেখি এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে আমার বাচ্চা নিয়ে যাইতে পারলাম না। আজকে রাত্রেবেলা অপেক্ষা করে সকালবেলা হযরত ওমরের দরবারে যাব, এই জন্য তাঁবু টাঙ্গায়া আমার 2টা সন্তানকে নিয়ে ঘুমাবার চাই, কিন্তু এদের পেটে এত ক্ষুধা লাগছে গো, এরা ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারে না। ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে আমি পাতিলে পাথর আর পানি দিয়া গোস্ত বলে আমি জাল দিচ্ছি, আমার পাথর সিদ্ধ হবে না, এরাও ঘুম আসে না, এদের ক্ষুধা এত বেশি লাগছে, আমার মনে হয় সকাল পর্যন্ত আমার 2টা সন্তান আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলামকে ডাক দেয়, বলে, আসলাম রে একটা বড় খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমি হলাম চাকর, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, 8 বস্তা কোথায় নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন। ওমর ফারুক বলে, আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ কাঁধে দেবে না, দে আমার মাথায় উঠাইয়া দে। আসলাম যখন বস্তা উঠাইয়া দেয়, ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম কান্দের বলে, এত জোরে দৌড়াইলে পড়ে যাবেন, পড়ে যে আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে সময় মতো যদি যাইতে না পারি তাহলে জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে। হযরত ওমর এক দৌড়ে গিয়া, মা রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো, রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক 2 এতিম বাচ্চাকে 2 উরাতের ওপরে বসায়া হালুয়া রুটি ছিঁড়ে যখন মুখে দেয়, 2 বাচ্চা শুধু অপলক নয়নে তাকায়া থাকে। ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও, আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাঁবুর ভিতর থেকে মা বলতেছে, কে গো তুমি? যখন দুনিয়ার কেউ খোঁজ নেয় নাই, আর তখন তুমি রুটি হালুয়া খাওয়ানোর পরে জাহান্নামের আগুন থেকে তুমি কেন বাঁচতে চাও? আল্লাহ ওমরকে খলিফা না বানাইয়া তোমারে যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। বেদুইন সাহাবী সন্তান বলতেছে, সেই মহান ব্যক্তি আপনাকে কারাগারে বন্দী করছে, আপনি অত্যন্ত খারাপ, আপনি অত্যন্ত খারাপ, এমন কিছু অপরাধ করছেন যে অপরাধ করার কারণে ওই মহান ব্যক্তি আপনাকে কারাগারে বন্দী করছে। বাবা ওই মহান ব্যক্তি কোথায় থাকে খালি আপনি রাস্তাটা বলে দেন তো, আমি তার কাছে যাব, দরকার হলে আমার তার পাও ধরা হলো আমার বাবাকে আমি জেলখানা থেকে বের করবো ইনশাআল্লাহ। বেদিন সাহাবী বলতেছে, পাগল, এমন মানুষ আমাকে কারাগারে বন্দী করছে, ওনার পাও ধরলেও কাম হবে না, কারণ ওনার এক নাম হলো ফারুক। ওনার নাম কি? ফারুক, ন্যায় অন্যায় পার্থক্যকারী, ওর পাও ধরে কোনো কাম হবে না। তুই যদি তোর বাবাকে জেলখানা থেকে বের করবার চাস তাহলে শিক্ষামন্ত্রীর কাছে যা। তো ছোট্ট বাচ্চা বলতেছে, আব্বু শিক্ষামন্ত্রী কে? বলে, শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। আমি যখন ওয়াজ করছি 3টা, তখন ওই জায়গায় হযরত আলী ছিল না। যদি হযরত আলী থাকতো তাহলে আমাকে জেলখানায় ঢোকা লাগতো না।
কারণ আমার এই ওয়াজ বোঝার ক্ষমতা একজন মানুষের আছে, তার নাম হলো আলী, কিন্তু সে ওই মাহফিলে ছিল না, যার কারণে সবাই মিলে আমাকে বন্দি করছে। আমাকে যদি জেলখানা থেকে বের করবার চাও তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও। কি মন্ত্রী? আপনারা বলেন তো, যাকে তাকে শিক্ষামন্ত্রী করলে খাওয়া হবে? শিক্ষামন্ত্রী বোঝেন আপনারা? এখান থেকে যে ভাই বললো যে আপনি ওয়াজ করেন না, আছে না কাছে ভাই? শিক্ষামন্ত্রী সম্পর্কে রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী, দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে 90% মুসলমানের দেশের শিক্ষামন্ত্রী উচিত হবে প্রাইমারি গুলো বন্ধ করে দিয়ে হাফিজি মাদ্রাসাগুলোকে চালু করে দেওয়া। জোরে কোন কথা ঠিক না? কারণ প্রাইমারিতে তো মানুষ তৈরি হচ্ছে না। ক্লাস 2 এর ছাত্র যন্ত্র বেঁকা করে খাড়া হয়ে পেশাব করতেছে। আমি কইলাম, কেরে পাগলা, কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 এ পড়ি। তো বসে পেশাব কর, তোর স্যার তোরে শিখাইনি কেমনে পেশাব করা লাগবে। ও হাসে আর কয়, কি দিয়ে চাচা কোন প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয় পেশাব করে। আর স্যারই খাড়া হয়ে পেশাব করে, মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর মাদ্রাসা গিয়ে দেখেন শিক্ষামন্ত্রী, মাদ্রাসায় গিয়ে দেখেন আপনার বলেন কোনো পুলিশ আছে, কোন চৌকিদার আছে? তার কাছে কি আছে? আল্লাহ। 7 বছরের বাচ্চা আসতেছে, কে কোথায় যাবি? অজু কর্ম হুজুর। কি জন্য? এই অবস্থা। আমি বললাম, পাগলা, অজু গেলেও কোরআন পড়া যায়। যা না হুজুর, পড়বো না, অজু কর্ম। আমি বললাম, আমির হামজা কসে রে, অজু ছাড়াও কোরআন ধরা যায়। না হুজুর, আমি আমির হামজা মানি না, অজু কর্ম। আমি বললাম, কে তুই হামাক মানিস না? আপনাকে মানি। যা অজু ছাড়া কোরআন পড়, যত পাপ হবি আমার হবি, যা। এমন দাবার দিয়েছি, ওই গেছে। আমি চিন্তা করলাম, ওই কি যাই কোরআন শরীফ ধরবি নাকি? এটা দেখা লাগবে না আমার? তখন সিয়ার স্যার এসে জানলার কাছে আঁকদা দেখি ওই দরজার ফাঁকে লুকে আসছে। উনি খালি দেখতেছি আমি সিয়ারে তাছি কি নাই, যেই তাকে সিয়ার খালি আবার বাড়াচ্ছে। আমি তুই আবার বাড়াইছিস কেন? বলে হুজুর আপনি আমার মাদ্রাসার তাই বাইর করে দেন, লায়াবুসুহু ইল্লাল মুতাহহারুন। আমি ততক্ষণ পর্যন্ত কোরআন ধরতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি ওযু না করব। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভয়, কি ভয়! এই জন্য প্রথম শব্দে হয়েছে ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর নামে পড়ো। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে কোন কথা ঠিক না? যদি আমাকে জেলখানা থেকে বের করবার চাও তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর বাড়িতে যাও। এই যে দেখো উত্তর দিক থেকে সামনে যায়, আবার পূর্ব দিকে, ওই জায়গায় গেলে শিক্ষামন্ত্রীর বাসভবন। শিক্ষামন্ত্রী কি বাড়ি না বাসা? আপনাকে কি মনে হয়? আপনি হজ করেননি ভাই? তো ফাতেমার বাড়ি দেখেননি? ফাতেমার বাড়ি দেখেননি? না, হজ করছে, ফাতেমার বাড়ি দেখার কথা বলছে। আসলে আমাদের কতগুলো লোক হজ করবার যায়, যায় তো কিছুই করে না, খালি কাবাতে আর মদিনায় নামাজ পড়ে আর যায় নামাজ খোঁজে, খালি যায় নামাজ খুরবা খেজুর, এই তসবিহ, এই আতর। আমি বললাম, ফিরে এগুলা বাংলাদেশে নাই। বিশ্বাস করেন, মদিনার যে নামাজ, যে যায় নামাজ মদিনাত পাওয়া যায়, সেই যায় নামাজে আমাদের বগুড়া বড় মসজিদে পাওয়া যায়। একই যায় নামাজ। কিসের কম ভাড়া, কিসের কম ভাড়া? অথচ এইগুলো কিনবার দেয় সময় নষ্ট করে, মা ফাতেমার বাড়ি দেখে না, হযরত আলীর মসজিদ দেখে না, মসজিদে গানামা দেখে না, তাইফের ময়দানে হালিমাতুস সাদিয়ার বাড়ি দেখে না। আপনি জানেন যেই রকম বাড়ি ছিল রাসূলের সময়, হালিমাতুস সাদিয়া কোলে নিয়ে লালন পালন করছে, কিয়ামত পর্যন্ত ওই বাড়ি ওই রকমই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। এখন শিক্ষামন্ত্রী বাড়ি হবি না বাসা হবি? আমার ভাই কয় বাড়ি হবি। আমাকে এমপির বাড়ি নাই, বাসা।
উপজেলা চেয়ারম্যানের বাড়ি নাই, বাসা। অথচ আব্দুল আলিম বলছে এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এর গুনাহ হবে? গান গালে গুনাহ হবে? তাহলে আমার সঙ্গে গুনগুন করে বলো, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন বহদল দিয়া কিল্লি তামাশিসা। নিজের যৌবনকে শয়তানের পথে ব্যয় করে রতন কাঞ্চন বদল দিয়া তুমি দুনিয়া কামাই করেছো, অথচ এই দুনিয়া ছেড়ে তোমাকে কবরের জগতে যাইতে হবে। এই দিনে আব্দুল আলিম বলেছে, আল্লাহর বান্দা, দুনিয়াতে যতই 7 তলা 10 তলা 20 তলা নির্মাণ করো, এইগুলা তোমার বাড়ি না, এগুলা তোমার বাসা না, এগুলো হলো বসত বাড়ি। তোমার বাসার নাম হলো আল্লাহর জান্নাত। এখন শিক্ষামন্ত্রীর বাসভবনে কে রে, এই মাঝখানে এই দূরে কে ঘরে রে, এই দূরে কে রে, এরা কি সিজার করে নাকি রে? আসলে এই বাচ্চাদেরকে এই রাতে, শোনেন, এই ছোট ছোট বাচ্চাদেরকে এই রাতে বাইরে যাওয়া যাবে না, ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে। আমাদের বগুড়াতে এরকম ছোট ছোট বাচ্চারাও গ্যাং তৈরি করছে, জানেন? নাম দিতে কিশোর গ্যাং। কি যে সামনে আসতেছে ভাই, আমরা যে কি দেখবো। সেদিন এক ছেলে, ছোট ছেলে, আমার চোখের টার্গেট লাইট মারছে, ওই কোনার থেকে সরাসরি আমার চোখত মারছে। টার্গেট লাইট বোঝেন না? টার্গেট লাইট মারা দিচ্ছে। আমি যখনই ওয়াজ শুরু করি তখনই চোখত মারাই। আমি বললাম কে রে, ওটা কে ডিস্টার্বই করতেছে? একজন চুপ চুপ করে যাক ধরে আনছে, ধরে নিয়ে এসে বললাম, কে রে, তুই কি নর্মালি হয়েছিস না সিজার করা? ভাইজান, এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা এখনই সাইজ করে। এই জন্য রাসূল বলছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরাও। কারণ এক নামাজি পারে ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক না? এইরকম বয়স থেকে নামাজ শিখার লাগবে। আর 10 বছর থেকে পড়বার না চালিয়ে ঘাট ধরে এটা কি আমার কথা না আল্লাহর কথা? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই বেদুইন সাহাবীর ছোট্ট সন্তান শিক্ষামন্ত্রীর বাড়ির দিকে রওনা দিলেন, শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে এসে দেখে 2 জন যুবক দাঁড়িয়ে আছে। শিক্ষামন্ত্রীর বাড়ির দরজায় 2 জন যুবক দাঁড়িয়ে আছে, চৌকিদার নয়, পুলিশ নয়, 2 জন যুবক। এই 2 জন যুবক সাধারণ কোন যুবক নয়। আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু দ্বিতীয় সেজদায় রাসূল 100 বার বলতেছে হযরত ওমর, তাও সেজদা তোলে না। প্রথমবার কয়বার? কিন্তু দ্বিতীয় সেজদা গেছে 100 বার সুবহানাল্লাহ আলা, সুবহানাল্লাহ আলা কয় না, রাসূল সেজদা তোলে না। ওমর ফারুকের চিন্তা হলো একটু মাথা তুলে দেখি তো। কিন্তু ইক্তেদাই বিহাজাল ইমাম বলতেছে মাথা তোলা যাবে না, ইমাম যতক্ষণ থাকবে থাকাই লাগবে। নামাজ শেষ হলে ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না, আপনি প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা বলতেই সেজদা তুলছেন, আর দ্বিতীয় সেজদায় 100 বার সুবহান রাব্বিল আলা বলি তাও যে সেজদা তোলেন না, এত লম্বা সেজদা দেওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বললেন 2 পবিত্র নাম বলে নাই, 2টা পবিত্র। আমি যখন দ্বিতীয় সেজদাত গেছি, আমার পিঠের উপর চলে বসেছে, এমন ভাবে বসেছে, আমি সেজদা তুলবার চাই, এখন ওদেরকে পিঠ থেকে নামান লাগবে, আমি এখন হাত দিয়ে যেই পিঠ থেকে নামাবার চাই। নামাজের মালিক আল্লাহ ডাকর, হাবিব আমার ভয়ে
আপনি হাসান হোসেনকে পিঠ থেকে নামাবেন না। ওরা দুই ভাই যতক্ষণ বসে থাকবে, আমি আল্লাহ পছন্দ করি, আপনি ততক্ষণ সেজদায় থাকবে। ওই দুইজন এখন যুবক হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। বেদুইন সাহাবীর সন্তান ওই দুইজন যুবকের দিকে তাকায় সালাম দে, বলে ভাইজান, শিক্ষামন্ত্রী হযরত আলী কি বাসায় আছে? শিক্ষামন্ত্রী হযরত আলী কি তার বাড়িতে আছে? এমন সময় হযরত আলী দরজা খুলে বের হয়ে গেল, বাবু তুমি ছোট মানুষ, তোমার শিক্ষামন্ত্রীর কি দরকার? তুমি একটা ছোট্ট মানুষ, তোমার শিক্ষামন্ত্রীর কি দরকার? এবার ছোট্ট বাচ্চা বলতেছে, আপনার দরকার হলো আমার বাবাকে হযরত উমর জেলখানায় বন্দি করছে। আমার বাবাকে হযরত উমর জেলখানায় বন্দি করছে। আলী বলতেছে, উমরের মতন মানুষ যদি জেলখানায় বন্দি করে, সেখানে আমার মতন আলীর কোনো খাওয়া নাই। জোরে কোন কি নাই? কারণ উমর কি, যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। জোরে কোন? সেই উমর যে কামটা করে, অন্যায় করে না ন্যায় করে? তাহলে উমর যখন জেলখানায় বন্দি করছে, আমি শিক্ষামন্ত্রী সেখানে গিয়ে কি করব? বেদুইন সাহেব বলতেছে, আমার বাবা 3টা ওয়াজ করেছে, এই 3টা ওয়াজ করার সময় আপনি তখন সেখানে ছিলেন না, আর আপনি না থাকার কারণে আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে। হযরত আলীর মধ্যে খটকা লাগলো, রে ওর বাপ 3 ওয়াজ করছে, আমি তখন সেখানে ছিলাম না, আর আমি না থাকার কারণে জেলখানায় বন্দি করছে। দেখি চলো যাই। ওই ছোট্ট বাচ্চার সঙ্গে হযরত আলী বেদুইন সাহাবীর কাছে, কি ওয়াজ করেছো ভাই? যে ওয়াজ করার অপরাধে তুমি এখন জেলখানা। আমির হামজা, কি ওয়াজ করেছো বাবা? যে ওয়াজ করার কারণে তুমি কোথায়? মামুনুল হক, কি কথা বলেছো যার কারণে তুমি জেলখানায়? কি ওয়াজ করছো? যে ওয়াজ করার কারণে উমরের মতন মহামানব তোমাকে জেলখানায় বন্দি করছে? বেদুইন সাহাবী মুস্কি হাসি দিয়ে বললেন, বেশি ওয়াজ করিনি, মাত্র 3টা। ধরে কোন কয়টা? খারাপ ওয়াজ বেশি করা লাগে? একটা ওয়াজে কেউ যদি কয় আল্লাহ মানি না, আল্লাহ মানি না, ওর আর কোন ওয়াজ লাগবে? কথা কর না কে ভাই? আচ্ছা, মুখ দিয়ে বলতেছে না, মুখ দিয়ে বলতেছে না আল্লাহ মানি না, এটা মুখ দিয়ে বলতেছে না, কিন্তু আজান দেওয়ার পরে মসজিদত যায় না মরদ মানুষ। আপনার বলেন তো এর রেজাল্ট কি? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস বলবো, মান তারাকা সালাতো মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা পড়লো না, এরা আল্লাহর সাথে কুফরি করলো। নাউজুবিল্লাহ কয় না পারে। এই কারা কারা মাগরিব এশার নামাজ পড়োনি? তোমরা তো নিজেরাই বুঝতেছে আমরা নামাজ না পড়ে ওয়া শুনতেছি। কারা কারা পড়োনি? কারা কারা পড়োনি? নিজের বিবেকের আদালতে একবার প্রশ্ন করে দেখো। ফজরের আগে যদি তোমাদের মৃত্যু হয়, দুনিয়ার সমস্ত মাওলানা তোমাদের জন্য জানাজায় দোয়া পড়লো, তোমরা জান্নাতে যাওয়ার পারবা না। আর যদি মাগরিব এশার নামাজ পড়ে ঘুমায় যাও, ফজরের আগে যদি মারা যাও, একটা মানুষও তোমাদের জানাজা না পড়ালেও আল্লাহ তোমাদেরকে নামাজের কারণে জান্নাত দিয়ে দিবে। আপনি জানেন কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি হবে? মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে। যারা আমরা নামাজি, আমরা ঘুম আসবো। আল্লাহ রাসূল বলেছে, এক ঘুমে ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, ওই তখন সিয়াতুন পায়া খালি ওযুর পানি খুঁজবি। কিসের পানি? ওযুর পানি খুঁজবি। তো কেরামান কাতিবিন বলবি, কি ভাই কি খোঁজেন? ওযুর পানি খুঁজতেছি রে। এটা কোন নামাজের আযান দিল? নামাজের আযান দেয়নি তো, সিংহায় ফুৎকার দিছে। কেবল এক কাত ঘুম হলো রে, আমার আর এক কাত হয়নি। এরই মধ্যে 50,000 বছর চলে গেছে। সুবহানাল্লাহ না গে? মুনকির নাকির এসে বলতেছে, মান রব্বুকা, তোমার রবকে। ও কিন্তু ঘুমায় আছে, নামাজ খাড়া হচ্ছে। কে খাড়া হচ্ছে? নামাজ দাঁড়ায় বলতেছে, কে রে মুনকির নাকির, এই কাক রব সম্পর্কে প্রশ্ন করিস? এই লোকটাকে যে রব সম্পর্কে প্রশ্ন করছিস, এই জীবনে কত রাকাত নামাজ পড়ছে তুই হিসাব করছো?
মুরগি নাকির কয় না আমি তো রাকাতের হিসাব নাই। এই কত ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব করছিস? সেই হিসাব তোমার নাই। মসজিদ ঢোকার সঙ্গে সঙ্গে নিয়ত করে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলছে সুবহান রাব্বিল আযীম, সেজদাত গিয়ে বলছে সুবহান রাব্বিল আলা। এতবার রব 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 করে আসা কবরের মধ্যে তার আমি ঘুম পাড়তেছে, আর তোরা প্রশ্ন করিস মান রব্বুকা, তার মানে মুনকির নাকির বলবে আল্লাহ তোমার বান্দাক মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খাবা খেপছে, আমরা এখন কি করব? আল্লাহ বলতেছে যে নামাজ নিয়ে কবরে আছে, ওর মান রব্বুকার উত্তর দেওয়া লাগবে না, নামাজ থাকার কারণে ওর উত্তর অটোমেটিক হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আর নামাজ না পড়ে যারা কবরে যাচ্ছেন, কি মনে কষ্ট লিখছেন? কারণ মাহফিলটা হলো মসজিদের উন্নয়ন কল্পে। মসজিদের উন্নয়ন মানে মসজিদ দোতলা না। হুজুর এত মুসল্লি হয় হুজুর, একতলা তার হচ্ছে না, দোতলা করা লাগবে। তো দোতলা করা লাগবে, ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? শাহজাদপুর বাজারত গেছে। আসরের খবর কি? কাজ কামের দিন। মাগরিবের খবর কি? কোনো মতে। এশার খবর কি? কয় ফজর যা এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো এখন পর্যন্ত এক কাতারের মুসল্লি হয় না, তুমি দোতলা করবে কেন? তখন বলতেছে ও যে হুজুর জুমার দিন সবার শেষে আগে যায়, ওরকে জন্য দোতলা করা লাগবে। আপনারা বলেন তো যে নামাজের হাদিসগুলো আমি বললাম, এর মধ্যে কি জুমার নামাজ না 5 ওয়াক্ত নামাজ? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, এরা ভাবতে যে হুজুর আপনি কি আমাদের ওয়াজ করবেন না? মা বোনদের ওয়াজ কিন্তু বেশি না, সামান্য কয়েকটা ওয়াজ আমল করলে মা বোনদের জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর শরীয়তের হেফাজত পর্দা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। গভীর রাত্রে ফাতেমা আলীর বুকের মধ্যে মাথা ঢুকাইয়া কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলে পাগলি নাকি? দোয়া কবুল করলে মানুষ আনন্দ পায়, আর তোমার কান্দার কারণ? ফাতেমা বলে স্বামী গো আমার দোয়া কি আপনি শুনবেন না? বলে কি দোয়া? আমি সব সময় দোয়া করেছি আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমার মৃত্যু দিবে। আলী বলে ফাতেমা যেই মানুষটা সারা জীবন পর্দা করেছে সেই মানুষটা পর্দার মধ্যেই মারা যাবে, এইটা শোনার পরে তুমি কান্দো কেন? বরং তুমি খুশি হও। ফাতেমা বলে স্বামী গো আমার সেই মৃত্যু কবে হবে সেটা কি শুনবেন না? আলী বলে মৃত্যুর খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ফাতেমা বলতেছে আল্লাহ যদি জানাই। আলী বলে ফাতেমা কি বলবার চাও? ফাতেমা বলতে স্বামী গো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হয়তালি তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি হাসতেছেন। স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে স্বামী গো এমন দুর্বল হলে আমার 3টা চাওয়া কে পুরা করবে? আরে কান্দের বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চা হলো আমার লাশটা রাতের বেলায় দাফন করা লাগবে, দিনের বেলা কবর দিলে আমার পর্দার খেলাফ হবে। আমার 2 নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমি ফাতেমার দেহের ওজন কত এটা পরপুরুষ বুঝতে পারুক, আমি ফাতেমা এটা চাই না। ওগো স্বামী যদি আমার বাবা থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিলে কোনো সমস্যা নাই। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিছে, এত ছোট হাসান হোসেন পারবে না। আপনি আমাকে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে একটু দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে শান্তি দেওয়ার পারিনি, অথচ ফাতেমা আমারে কোনোদিন কষ্ট দেয়নি।
আমি আজকে তোমার কাছে বলি, এই ফাতেমারে তুমি কবুল করে নাও, এই ফাতেমারে কবুল করে নাও। বলার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবর কোথায়? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য ওয়াজ হলো, মা নামাজ যদি কম পড়েন কোনো সমস্যা নাই, রোজা যদি কম করেন কোনো সমস্যা নাই, স্বামীর কথা মতো যদি পুরোপুরি চলবার নাও পারেন তাও তেমন সমস্যা নাই, কিন্তু পর্দা যদি না মানেন সব শেষ। কথা কন না কেন? পর্দা যদি না মানে সব শেষ। নারীরা শোনেন, 1 নম্বর হলো পর্দা। মা বোনেরা মরে গেলে 5 কাপড় দেয়, এরা বোঝে না কেন? কিরে মরিয়া গেলে 5 কাপড়, যখন আমাকে কেউ দেখবি না তখন দেয় 5 কাপড়, আর যখন আমাকে চাই থেকে দেখবি তখন কয় কাপড়, বোঝেন না? মরিয়া গেলে আমাদের এলাকার খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকে, জানেন? সবাই বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, কিন্তু জেতা দেখা জায়েজ আছে। শালা পাগলারা, লাশ দেখা যদি জায়েজ না থাকে জেতা দেখাও। আমার মায়েদের বলতেছি, মা মারে কি ওয়াজ করবো আপনাদের, মা পর্দার ভিতরে থাকবেন, আল্লাহ পাক রহমত বরকত দান করবে। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এখন হযরত আলী, মনে আছে না ভুলে গেছেন? হযরত আলী বলতেছে, কি ওয়াজ করছো? আমি ছিলাম না, বুঝে শুনে ওয়াজ করা লাগে না? আগে চারিদিকে দেখবে যে বোঝার মতো লোক আছে কিনা। যেরকম আমি ওয়াজ কেবল শুরু করতে এক ভাই বলতেছেন, না হুজুর ওয়াজ করেন। সবাই কি সমান? কি ওয়াজ করছে? যে ওয়াজ করার কারণে উমর ফারুক তোমাকে বন্দি করলো, সমস্ত সাহাবীও একমত, কেউ তো বাধা দেয়নি। না না না, সবাই যে খাবা কেছিল, আমাকে জেলত না তুললে মেরে শেষ করলো। কি ওয়াজ করছো? বলে 1 নম্বর ওয়াজ হলো, ইন্নী উহিব্বুল ফিতনাহ, আমি ফিতনাকে মহব্বত করি। আলী মুস্কি মুস্কি হাসতেছে। আচ্ছা আচ্ছা, 2 নম্বর কি করছো? ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আলী মুস্কি মুস্কি হাসতেছে। এরপরে কি করছো? আশহাদু আল্লা মারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী 3 বার আল্লাহু আকবার বলে বললেন, এর চাইতে সুন্দর ওয়াজ তো দুনিয়াতে একটাও নাই। সুবহানাল্লাহ কন। তুমি যে 3টা ওয়াজ করছো, এর চাইতে সুন্দর ওয়াজ এই পৃথিবীতে আর একটাও নাই। সে ওয়াজ করেই বন্দী হয়ে গেছে। আজকে হবার মায়ের কিচ্ছা কন, এ কন সে কন, চোখের পাইলে কান্নান, ওই জীবনেও বন্ধ হবি না। জোরে কোন কথা, ঠিক কথা কন না গান, ওই বন্ধ হবে, কিন্তু জাগা মতো। হযরত আলী যেই মাত্র আল্লাহু আকবার 3 বার বলে বলতেছে, রে বেদুইন সাহাবী, আমি তোমার উকিল হব, উমরের কারাগার থেকে তোমাকে বের করব ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা দৌড়ে গিয়া হযরত আলী হাতে একটা চুমা দিয়ে বলতেছে, এই মহান ব্যক্তি যদি আমার বাপের সাথে থাকে, উমরের বাপেরও ক্ষমতা নাই, জেলখানাত বন্দি করবে। কারণ এই ব্যক্তি শুধু এলিমের দিক দিয়ে 1 নম্বর না, শক্তির দিক দিয়েও 1 নম্বর। হযরত আলী কয় দিকে 1 নম্বর? খালি 2 দিকে, খালি 3 দিকে? আল্লাহ রাসূল নিজে বলেছে, এই সাহাবীরা, তোমাদের মাঝখানে এমন এক মহান ব্যক্তি বসে আছে যে 2 দিক দিয়ে আমার চাইতে বড়। কয় দিক দিয়ে? সাহাবীরা কয়, হুজুর আপনি কোন কি? ওরা ফানা লেখা জিকরা, আপনার চাইতে বড় পৃথিবীতে কেউ আছে? তোমরা মানো বা না মানো, আমি মানি রে। তো বলতেছে, হুজুর সেই ব্যক্তি কে? সেই মহান ব্যক্তি কে হুজুর, যা আপনার চাইতে 2 দিক দিয়ে বড়? আল্লাহ রাসূল বললেন, আলী একটু দাঁড়াও। হযরত আলী দাঁড়াইছে, চোখ দেখাল দর দর করে পড়তেছে। হুজুর আপনার?
আপনি সাহাবেদের সামনে এটা কি বলতেছেন? রাসূল বলতেছেন, আলী, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী, সমস্ত নবীর বউয়েরা হয়তো জান্নাতে যাবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ হওয়ার পারবে না। কিন্তু আল্লাহ তোমাকে একটা এমন বউ দিয়েছে আলী, যে বউটা হবে জান্নাতি নারীদের নেত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। বউয়ের দিক দিয়ে তুমি আমার চাইতে ভাগ্যবান রে। আমার বউ খাতিজা জান্নাতি হবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী তোর বউ হবি রে, তোরই বউ। বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবীর সন্তান নবী হওয়ার পরে জান্নাতি হওয়ার পরে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আলীর সন্তান হাসান আর হোসাইন। আলী রে, বাপের দিক দাও তুই 1 নম্বর রে, স্বামী হিসাবে কয় নম্বর, বাবা হিসাবে আমি নবীর চাইতে তুই 2 দিক দিয়ে বলো রে। আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, আমি যদি ইলমের শহর হই, আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ না কেন? একই দস্তরখানা খাচ্ছে আবু বকর, উমর, ওসমান, আলী আরো সাহাবীরা। আল্লাহ রাসূল খুরমা খেজুর খাচ্ছে আর আলীর সামনে খপ করে বিচি রাখতেছে, আলী দেখতে পাচ্ছে না। মানে এমন ভাবে রাসূল থই, আলী দেখার আগে থিয়া দেয়। আলী হয়তো খাচ্ছে, পেঁচে দিচ্ছে। কিছুক্ষণ পরে রাসূল বলতেছে, দেখো আলীর পেটে এত খিদে, একলাই কতগুলা খুরমা খেজুর খাচ্ছে, দেখছো বিচি ঠিক হয়ে গেছে। আলী বলতেছে, আসলে আমার পেটে খিদে বেশি, এই জন্যে আমার সামনে অনেক বিচি। কিন্তু তোমরা বলো তো সাহাবীরা, কার ক্ষুদা বেশি, যে বিচি বাইর করা খায় না বিচি সহ খায়? তখন সাহাবীরা বলতেছে, যার বেশি ক্ষুদে তাই বিচি বাইর করার টাইমই পাবি না, বিচি সহ খাবি। দেখো রাসূলের সামনে একটাও বিচি নাই, এত খিদে লাগছে বিচি বাইর করাকে তাল পাইনি। আল্লাহ রাসূল বলেন, ওঠ ওঠ ওঠ। যেই হযরত আলী উঠেছে, রাসূল বুকের মধ্যে নিয়ে বলতেছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে মুসলমান যখন বলতে যে কি করব, কোন দিক দিয়ে যাব, হযরত আলী পাগলের মতন যুদ্ধ শুরু করে দিলেন। এমন যুদ্ধ করতেছেন, শত শত কাফের হযরত আলীকে রক্ত করে রওনা দিলেন। সবাই বলতেছে, আলীকে যদি কাত করা যায় ইসলাম কাত হবে, আলী কাত না হলে ইসলাম কাত করা যাবে না। সবাই যখন তীর মারে, আলী ঢাল দিয়ে ধরে, তরবারি মারে, ঢাল দিয়ে ধরে, না, ঢাল ভাঙে গেছে। কাফেরের কাছে ঢাল ভাঙ্গিছে, এখন আলী কয় এখন মানে এক দৌড়ে কামুজ দুর্গের দরজা মাথা খেলে, যে দরজা কয়েকশো মন ওজন। জোরে কর না সুবহানাল্লাহ। এ খুলতে কয়েকজন, লাগাতে কয়েকজন লাগে। ওই দরজা বিসমিল্লাহ কয়ে মারছে, টান মারছে, হাতত চলে যাচ্ছে। কাফেরা কই মানুষ হয় রে, মারছে দৌড়, যার আসবে তুই মারছে দৌড়। জোরে কর না সুবহানাল্লাহ। আসাদুল্লাহিল গালিব, সেই হযরত আলী বলতেছে, তোমার কোনো টেনশন নাই, তুমি যে 3টা ওয়াজ করছে, আর চাইতে ভালো ওয়াজ পৃথিবীতে নাই। ওমর ফারুক তোমাকে জেলখানায় বন্দি করছে, আমি তোমার উকিল হব। ছোট বাচ্চার হাত ধরে হযরত আলী ওমরের দরবারে। বাজান, এই কিছু সময় একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। হযরত আলী উমরের দরবারে, উমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, আপনি কেন আমার কাছে আইছেন? আমারে ডাকলি আমি আপনার কাছে যাইতাম। কারণ হযরত উমর আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন। কার মতন সম্মান করতেন? ওস্তাদের মতন সম্মান করতেন। আপনি কেন আইছেন? আমারে ডাকলি তো আমি যাইতাম। বলে, আমি আসিনি, এই ছোট বাচ্চা আমাকে ধরে লিয়াচ্ছে। ছোট বাচ্চা দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে একটা চুমা খাসা। ওমর ফারুকের কপালে কি একটা চুমা খাসে। আলী বলতেছে, কে রে? এই লোকটা তোর বাপক ধরে জেলখানাতে আটকে থোছে, আর তুই সেই লোকটার কপালে চুমা দিলি। ছোট বাচ্চা বলতেছে, আপনি জানেন না, এই মহামানব গভীর রাত্রে আমার কান্দত করে। সুবহানাল্লাহ। ধরে এই লোক আমার কান্দত করে আমার বাবার জেলখানার দরজা পর্যন্ত নিয়ে আইছে।
আলী বলতেছে আমিরুল মুমিনিন বেদুইন সাহাবীকে ছেড়ে দেন। ওমর ফারুক বলতেছে আপনি জানেন না এমন তিনটা খারাপ ওয়াজ করছে, এমন তিনটা খারাপ ওয়াজ করছে, সাহাবীরা সবাই খেপে গেছিল। আমি তাকে নিরাপত্তা দেওয়ার জন্য জেলখানা বন্দি করছি। আলী বলতেছেন কি তিনটা খারাপ ওয়াজ? ওমর ফারুক বলে আলী রে, তিনটা খারাপ ওয়াজের মধ্যে এক নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। তুমি বলো আলী দুনিয়ার কোন মুসলমান কি ফিতনাকে মহব্বত করতে পারে? আলী বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে বলেছে নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান তোমাদের ফিতনা। আপনারা বলেন তো এই সম্পদ আর সন্তানকে আমরা মহব্বত কম করি না বেশি করি? একে ভাই অন্তর থেকে কম। মসজিদের কৌটা, মসজিদের দান বাক্স নাই, মসজিদের দান বাক্স মুখের আগে আছে, মুখের আগে দান বাক্স আছে। ওই এখন চিন্তা করতেছে দান বাক্স মুখের আগে আসলো কি করি। পকেটের দিকে খেয়াল করে দেখে 500 টাকার একটা লোট আছে, 200 টাকার একটা লোট আছে, 100 টাকার একটা লোট আছে, কিন্তু 10 টাকার লোট নাই। তখন এত জোরে ঠেলা মারছে 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে যাক রে তোর হাতত বল আছে রে। আর 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এই শয়তানের কান্দে আমরা থাকবো না। আল্লাহ বলতেছে কি দূরে থাকবে না? বলে এর পকেট ভরা টাকা, টাকা থুয়ে তোমার দান বাক্স দ্বারা ঠেলা মারে। আর যাই হোক ই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ই মুসল্লিল, এই শয়তানের বড় ভাই। কারণ এই যে পকেটের টাকার উপর আপনার মহব্বত, আপনি আল্লাহর ঘরকে পর্যন্ত ভুলে গেছেন। তোর এখন কথা ঠিক কিনা? এমন সন্তানের উপর মহব্বত, আপনি বুড়ো মানুষ ফজর নামাজ পড়েন আর আপনার ছেলে ল্যাপের মধ্যে ঘুম পাড়ে, আপনি ছেলের ডাক দেন না, অথচ আল্লাহর উপরে মহব্বত আছে না নাই? আলী বলতেছেন এই কারণেই লোকটা বলেছে আমি ফিতনাকে মহব্বত করি। ওমর ফারুক বলে আলী রে আমি বুঝতে পারি নাই লোকটা সব চাইতে দামি ওয়াজ করেছে। কিন্তু লোকটা যে কইল একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। এখন বলে আলী কোন মুসলমান হক পছন্দ করবে না, ওয়াতাওয়া সাবিল হক। আলী বলতে যে খালি কোরআনে ওয়াতাওয়া সাবিল হক আছে আর নাই। ওমর ফারুক বলে কি আছে? বলে জাত সাকারাতুল মাউতু হক, জাত সাকারাতুল মাউতু হক। প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, এরপরও মৃত্যুরে কেউ পছন্দ করে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো যারা ওটা ভাষা করতেছে, ওটা ভাষা করতেছে, এর কি কাছে মৃত্যু আছে না নাই? আর আমরা যারা বসে আছে আমাদের কাছে এটা কি আসলেই আছে না ভুয়া? এখানে বলা হচ্ছে একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। স্বামীর হচ্ছে ক্যান্সার, 3 মাস পরে স্বামী মরবি, বউ সান্ত্বনা দিয়ে বলতেছে আল্লাহ আমার স্বামীর মৃত্যু আমাকে দাও, আর আমার হায়াত আল্লাহ আমার স্বামীকে দাও। স্বামী বলতেছে এমন কথা কোস না রে, এমন কথা বলিস না রে। বউ বলতেছে না আমি বেঁচে থাকে কি করবো, আপনি বেঁচে থাকেন, আল্লাহ আমার হায়াত স্বামীকে দাও আল্লাহ, আর স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী চোখের পানি বার করে বলতেছে তোর মতন বউ যেন বাংলার ঘরে ঘরে হয়। সুবহানাল্লাহ। রাত্রে স্বামী স্ত্রী ঘুমাইছে, ওই বাড়িতে একটা আড়িয়া গরু আসছিল। ধরে কোন কি গরু? আড়িয়া গরু, ষাঁড় গরু। ওই কিছু খাওয়ার জন্য দড়ি ছিল বের হচ্ছে, কিন্তু বের হয়ে দেখে খাওয়া নাই। বারান্দার তাকায় দেখে সিলভরে একটা পাতিল, পাতিলের তলা হলো চিটিয়া লালি। ওই ষাঁড় গরু খাবার চায় কিন্তু লালি হাতত পায় না। সুর করে যখন মুখ ঢুকেছে এই শিং কান্দের মধ্যে আটকে গেছে, জিভে দিয়ে লালি চাটে শেষ, কিন্তু আর মাথার থেকে পাল্লা খসে না। কিন্তু পাল্লার মাথা থেকে খসে না। ওই গোয়াল ঘর বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরের মধ্যে হো 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 করে আইডিয়া ঢুকছে। বউ চিল্লে বলতেছে বাবা আজরাইল, বাবা আজরাইল আমার দিকে না আসে, ওই যে ক্যান্সার রোগী বাবা, ওই দিকে থাক। স্বামী চেতন ভাই বলতেছে এই কি হয়েছে? বলে আজরাইল আইসে তো আমি তোমারে দেখাই দিলাম। স্বামী কয় কে রে তুই দিনের বেলা কইলি আপনার হায়াত আল্লাহ, আপনার মৃত্যু আল্লাহ আমাকে দেখ, আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ। ভাই মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তরে মৃত্যু কেউ কামনা করে না। ধরে কোন কথা ঠিক কি না? এখানে যারা আমরা বসে আছি আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? কারা কারা মৃত্যুরে বিশ্বাস করেন 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর।
হাত নামান। আচ্ছা আপনারা বলেন তো কখন হবে? এই যুবকেরা, তুমি যেভাবে R15 চালাচ্ছে, তোমার তো আজরাইল ধরতে একটু দেরি হবে নাকি? হ্যাঁ, আজকে আমাদের যুবকদের ফ্রি ফায়ার এদিনে যে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরিতে হচ্ছে, হেরার পরে আমার এলাকার যুবকেরা একটা মিছিল বার করছে। আমি কই এটা কিসের মিছিল? হুজুর ভারত অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরিছে হুজুর। তো ভারত হেরিছে তোর কে জানিস না কেন পাগল? এই ভারত বাংলাদেশ স্বাধীন করে দিছে রে। এই ভারত পেঁয়াজ বন্ধ করে দিলে আমাদের পেঁয়াজের দাম 200 টাকা যায়। এই ভারত আমাদের প্রতিবেশী, ওরা ঠকলে তোরা দুঃখ করবি। তখন হুজুর আপনি কি ভারতের লোক নাকি? ওর চোখ খালি লাল করে হালিয়েছে। ভাই কইলে কি রে? কিছুদিন আগে ভারত ইন্ডিয়ার কাছে ঠকছিল হুজুর। ও সেই দিন ভারত টাইগারও হয়েছে, ওরা একটা ওই টাইগার বানাতে, ওই টাইগারও খেলো, মানে টাইগারও মারা মানে কি? আমাদের বাংলাদেশের এরা কি এরকে বুকত কিসের ছবি আছে? টাইগার ছবি আছে না নাই? ধরে কর ওই টাইগারও করা লাঠিতে পিটতেছে, ওই রাগ ধরেছে বাংলাদেশ। আমাকে টাইগারও হেরে গেছে দেখে পিটলু। দেখি তোরা হেরিস কিনা? ওরা ওর অস্ট্রেলিয়ার কাছে হেরিছে। আমি কইলাম বাজার, এইরকম দুনিয়ার খেলা দেখা খেল তামাশা নিয়ে আনন্দ করে দুঃখ করে কোনো লাভ নাই, কারণ যে কোনো সময় তোমার মৃত্যু হবে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। মুসলমান হয়ে যদি মরতে চাই, মরার আগে কিছু করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? আমি আপনাদেরকে তেমন বিরক্ত করব না। আর একটা প্রশ্ন আছে, মারাত্মক প্রশ্ন, আসাদু মালাম এরা, আমি না দেখা জিনিসের সাক্ষী বাড়ি, এর উপরে আলোচনা শেষ করে দিব। তার আগে মসজিদের জন্য যারা মুসলমান হয়ে মরবার চান, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য আপনারা 10,000, 5,000, 1,000, 2,000 যে যা পারেন দিবেন। ভিতরে গামছা রুমাল যাবে 10, 20, 50, 100 দিবেন। একবার দিছেন থেকে যে আর দেওয়া হবে না তা না। বাংলাদেশের ব্যাংকে টাকা একবার রাখে না, বারবার রাখে। 10,000, 20,000, এখন 5 লাখ আছে। তাহলে দুনিয়ার ব্যাংকে টাকা আপনি রাখেন বাড়তির জন্য, আল্লাহর জান্নাতের ব্যাংকে যত দান করবেন আপনার নামে তত অ্যাকাউন্ট আল্লাহ বেশি করে দিবে। একজন উঠবে না, এই যুবকেরা একজন উঠবে না। এই কতগুলো ছেলে দানের কত লাভ দুটো কেন? আল্লাহ তোমার একজন বান্দা সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য জুয়েল নামে 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ জুয়েলের দানকে কবুল করেন। একজন আল্লাহ সামান্য হলেও দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কবুল করো, কবুল করো। আপনারা যদি দিয়া থাকেন দেওয়া লাগবে না, আমি বলতেছি। এরা আবার বলবে হুজুর আপনার হাতে কিছু লোক দিবার চাইতো, প্রধান বক্তার হাতে কিছু লোক দিবার চায় না। এই জন্য 5টা মিনিট একটু আপনাকে বিরক্ত করতে, ব্যাগ নিয়ে গেছে দেন, ব্যাগের মধ্যে দেন, দেন যাই যা পারেন দেন না কেন ভাই? জীবনের শেষ দান মনে করে দেন। মাশাআল্লাহ, হুজুরের শাশুড়ি 120, স্ত্রী 100, 200 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পড়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত। আল্লাহ, আপনারা কি মোনাজাত পছন্দ করেন না? এই যে মুরব্বী মানুষ যে লাভ দেওয়াটা চলে যাচ্ছে, আপনি বাড়ি যাওয়ার আগে তো আপনাকে হাসপাতালেও যাওয়া লাগতে পারে রে ভাই। হায় হায় রে, সামান্য ধৈর্য নাই। এই অধৈর্য নিয়ে মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেছে বেলা। আল্লাহ আজকে এই মাহফিলে যে প্রথম উঠছে, যে প্রথম উঠছে, ওর দেখা দেখে যত লোক উঠবে সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দর দিবে, জানেন? যাই প্রথম উঠছে, এই এখনো বসেন। আশ্চর্য কথা রে বারে, ওয়াজ করলে একজনও লড়ে না, চড়ে না। দানের কথা শুনে কে আপনাকে তুলে দিল? হ্যাঁ, এই টাকা দিবেন, আপনার বলা হচ্ছে টাকা দেওয়াই লাগবে, কথা বলা হচ্ছে। আশ্চর্য কথা, আমি কি বলছি ও শেষ? আল্লাহ তোমার একজন বান্দা হাফেজ লুৎফর রহমান
এক মন সরিষা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলী পরামানিক এক মন ধান দান করবে, আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ ভিটাপাড়া থেকে মুন্সি, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহর পাগল 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা মেয়ের জন্য দোয়া চাই, নগদ 500 টাকা, বাকি 200 টাকা, মোট 700 টাকা দান করছে। মেয়ের জন্য দোয়া চাই, আল্লাহ আপনি কবুল করেন। রিফন 1000 টাকা দান করেছে, আল্লাহ রিফনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। মাশাআল্লাহ। শামীম 1000 টাকা নগদে করছে দান, আল্লাহ শামীমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ পিতা মোহাম্মদ আবুল 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ আব্দুল্লাহ আবুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। তোমার একজন বান্দা নাম হলো মঈনুল কবির মোল্লা, নগদ 500 টাকা, বাকি 10,000। ধরে কান মারহাবা। 10,000 টাকার দান এখনো বাকি আছে। এই শেষে দান করা ঠিক না, যখন দ্বিতীয় বক্তা আদায় করছিল তখন সব দান করবেন, শেষে নফল আদায় হবে। 10,000 টাকা এখনো দেয়নি, কি কথা। মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা মঈন ফকির নগদ 500 টাকা, বাকি 10,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। নাম হলো মিজান মোল্লা, 2 বছর সিমেন্ট দান করেছে, আল্লাহ মিজান মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাম হলো দুলাল মোল্লা, 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দুলাল মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। টিপু মোল্লা 1 মণ ধান দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক বলে, আলী রে, এই বেদুইন সাহাবী ওয়াজ করেছে আশহাদু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। তুমি বলো তো আলী, না দেখে কোনোদিন কি সাক্ষী দেওয়া যায়? আলী বলতেছে, এটা শুধু বেদুইন সাহাবী না, সমস্ত মুসলমান আমরা কোনোদিন আল্লাহকে দেখিনি, তারপরেও আমরা বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেই না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি কোনোদিন আল্লাহ দেখছি? বলেন না। তাহলে না দেখে আল্লাহকে যদি সাক্ষী দিবার পারি, সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাব থেকে এক দৌড়ে বেদুইন সাহাবীর জন্য কারাগারের দরজা খুলে বেদুইন সাহাবীর কপালে চুমা দিয়ে বলতেছে, ভাই আলী না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আজকের আলোচনার ভিতর দিয়ে আমি সব কিছু বলার চেষ্টা করছি, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। ভাই কারো মন খারাপ হয়েছে? মনে কষ্ট পাইছেন? আমি সব বলার চেষ্টা করছি, কারণ আমার মা বোনদের কথা না বললে হয় না। এখন কতগুলো মা বোনের এরকম আছে, মা বোনেরা সবাই না, 2-1 মা বোন আছে, দেখবেন বাপের বাড়ির ফকির আসলেও কয় আমার চাচা, কয় কি কয় না? বাপের বাড়ির ফকির গ্রাম সম্পর্কে আমার চাচা হয়। আর নিজের শ্বশুরের ভাই যদি আসে, আপনি কে? আপনার তো চিনি নাই। এই ধরনের মেয়ে যে ঘরত আছে, সে ঘরে শান্তি আছে না অশান্তি? আমি এইরকম কিছু কথা বলেছি, মায়েরা মন খারাপ করবেন না। আপনি নিজের বাপ মাকে যেমন ভালোবাসেন, শ্বশুর শাশুড়িকে তেমন ভালোবাসবেন। আমি শ্বশুর শাশুড়িকেও বলবো, নিজের মেয়েকে যেমন আপনি ভালোবাসেন, ছেলের বউকেও তেমন ভালোবাসেন। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে আবার ছেলের বউকে চাকরানি মনে করে। চাকরানি না, ছেলের বউ অন্য একজন বাড়ির মেয়ে। আপনার মেয়ে যেমন পরের বাড়িতে গেলে বেটার বউ হয়, তেমন অন্যের মেয়ে আপনার বাড়িতে এসে বেটার বউ হয়েছে, আপনি বউ মা বলে তাকে সম্মান দেবেন, বউ মা বলে তাকে ভালোবাসবেন। মা বোনেরা, আপনাদের পেটের ভেতর থেকে সন্তান আসবে মা, এই জন্য পেটটাকে ঢেকে রাখবেন, পেটটা ঢেকে রাখবেন। পেটের ভিতরে সন্তান, যত নবী আইছে মায়ের পেট থেকে। জোরে কোন কথা ঠিক কিনা? বাপ একজনের বাপ নাই, কিন্তু মাও নাই। ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের বাপও নাই, মাও নাই, কিন্তু এরপরে সমস্ত নবী, হাফেজ, আল্লাহর ওলি
সব মায়ের পেট থেকে আইছে। এই জন্য একটা গান আছে, মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। স্বামীর পায়ের তলে জান্নাত, এটা কিন্তু ভুয়া কথা। এই স্বামীর পায়ের তলে জান্নাত, এটা কিন্তু ভুয়া। মায়ের পায়ের তলে জান্নাত, এটা হলো ঠিক। আমি কোরআন হাদিস পড়ে দেখছি পুরুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে। সেই নারী যদি মা হয়, তাহলে আমাকে মায়ের বিরুদ্ধে বলা যাবে? কতক্ষণ বলা যাবে? বউ, আজকে বউ আছে, কিন্তু 2 দিন পরে ওই বউটাই কিন্তু আবার শাশুড়ি হবে। শাশুড়ি হবে না? হবে না? হবে কি হবে না? এই জন্য কি মৌজা চয়রা জেল 44 এর খতিয়ান 613, আর এস দাগ নম্বর 1883, মোট জমির পরিমাণ 75%। উক্ত জমি ওয়ারিশ সূত্রে মৃত সারা খাতুন, পিতা মৃত তসলিম উদ্দিন, স্বামী মৃত আব্দুল গফুর মিয়া, গ্রাম আমাইকোলা, 2 একর 2.325 ভূমির মালিক। উক্ত মৃত সারা খাতুনের সমস্ত ওয়ারিশগণের পক্ষ থেকে সমস্ত ওয়ারিশগণের সম্মতিতে ঘোষণা দিচ্ছি যে উক্ত 2.325 ভূমি নতুন চয়না জামে মসজিদে দান করা হইল। আচ্ছা আচ্ছা, এই 2.325 কতটুকু আপনাদের? প্রায় 2.5%, একটু বেশি। এই জায়গার মধ্যে মসজিদ হবে? মসজিদের সাথে। ও আচ্ছা, মসজিদের সাথে। আমরা তার জন্য দোয়া করি, সে তো মারাই গেছে নাকি কোন? আল্লাহর ঘর বানাই দিলে আল্লাহ তাকে জান্নাতে ঘর দেয়, আল্লাহর ঘরে জায়গা দেওয়ার জন্য আল্লাহ যেন তাকে একটা জান্নাতে। ডক্টর মিজানুর রহমানকে ঘোষণাদাতা হচ্ছে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, MBBS MPH মেডিসিন। উনি আসে নাই? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোনাজাতের পরে আমার নিজের লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আমার মাদ্রাসার এতিমদের সৌজন্যে লেখা, মাদ্রাসার যে এতিমগুলো আছে তাদের সৌজন্যে লেখা। এর একটা পয়সা আমরা খাই না, এই সম্পূর্ণ এতিমদের পিছনে ব্যয় করা হয়। এখানে বইটার দাম কোনো ব্যাপার না, 50টা টাকা আপনারা দিবেন, আমার মাদ্রাসায় দানও করা হবে, বিনিময়ে একটা বই পাবেন। বইটার নাম হলো সুন্নতের বাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। সামান্য কয়েকটা পেজে আছে, আপনারা মোনাজাতের পরে নেবেন ইনশাল্লাহ। হুজুর মোনাজাত করে দিলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, নতুন চয়না জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই জান্নাতের বাগানে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আর ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাক রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबिया किराम, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ, নতুন চয়রার গোরস্থান সহ পৃথিবীর যত কবরে মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ,
সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের মধ্যে যাদের মা জননী কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। মাবুদ কষ্ট করে মেহনত করে তোমার মসজিদের খাতিরে যারা জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো। নতুন চয়া জামে মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের জায়গা থেকে শুরু করে টাকা পয়সা দিয়া মসজিদ যারা গড়ায় দিচ্ছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতে একটা ঘর বরাদ্দ দিও। মাবুদ আজকে নগদে বাকিতে যারা দান করেছে, সকলের দানকে কবুল করো। আমার মা বোনদের দানকে কবুল করো। আবেদা সালিয়া পর্দানেশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আল্লাহ আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, মুসল্লি, মসজিদের ইমাম, খতিব, মসজিদের মুয়াজ্জিন সহ মসজিদে হিতাকাঙ্ক্ষী যারা সকলকেই তুমি জান্নাতি কবুল করো। অনেকে আমার কাছে দোয়া চেয়েছে, যে বাড়িতে আছি কিছু সময়ের জন্য, প্রথম ওয়াজ শুনেছে এডওয়ার্ড কলেজে, বারবার আল্লাহ সেই কথা মনে করে দিবে। দোয়া করি তার জন্য, তার সন্তানের জন্য, তার বাপ মা দুইজনই দুনিয়া থেকে চলে গেছে, সকলের জন্য। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ সাহেবকে আল্লাহ তুমি কবুল করো, সুদীজনকে কবুল করো। আল্লাহ মাহফিল করার ব্যাপারে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, প্রশাসনের পক্ষ থেকে, আল্লাহ এলাকার নেতাদের পক্ষ থেকে, সকলকেই তুমি মাফ করে দাও। অশান্ত বাংলাদেশ আমরা চাই না আল্লাহ। যে দেশের জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, সেই দেশটা কারো নজর পড়ুক, এটা আমরা চাই না আল্লাহ। আমরা দেশের সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদের সার্বভৌমত্বকে হেফাজত করো আল্লাহ। মিলেমিশে মহব্বতে আমরা থাকতে চাই আল্লাহ, সে তৌফিক আমাদেরকে দান করে দাও। দ্রব্যমূল্য আকাশগতি ঊর্ধ্বগতিকে নিম্নগতি করে দাও আল্লাহ। রহমত বরকতের দরজা খুলে দাও। একটা মিনিট আমরা যেতে পারিনি, চোখের পারিনি, অন্তত বলতে পারবো আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের এত লাশ কবর দেওয়া যাচ্ছে না। সেদিন দেখলাম একটা ছোট বাচ্চার লাশকে কুকুর টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিল, তুমি আবাবিল পাখি দিয়ে আল্লাহ তুমি বাইতুল্লাহ হেফাজত করেছো। বাইতুল মুকাদ্দাস তো তোমারই ঘর আল্লাহ। এত রক্ত গেল, জীবন গেল আল্লাহ, আমরা তোমার দিকে তাকাই আছি আল্লাহ। তোমার কুদরতি শক্তি দিয়ে ইহুদি এদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দাও আল্লাহ। তুমি কোরআনে বলেছো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, তুমি ধ্বংস চেয়েছো আল্লাহ, আমরাও চাই আল্লাহ ইহুদিদের তুমি ধ্বংস করে দাও আল্লাহ, যারা তোমার ঘরকে নাফাক করতেছে আল্লাহ। আল্লাহ তুমি ফিলিস্তিন মুসলমানকে শহীদ হিসাবে কবুল করো আল্লাহ। গোটা বিশ্বের মুসলমান ফিলিস্তিনের পক্ষে আমরা দোয়া করি আল্লাহ, আমাদের দোয়াটাকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।